নেটওয়ার্ক তৈরি হবে, গ্যারান্টি আছে। সিকিউরিটি কি আছে? আজকে মনে করুন আপনারা আর্টস বিজনেসের যে প্রোডাক্ট ইউজ করছেন তো প্রোডাক্ট ইউজ কারা কারা করছেন? এবার হাততালি হয়ে যায়। এখন দেখুন আমরা ট্রেডিশনাল সিস্টেমে কাজ করছি, দোকানদারি করি, যা কিছু করি, ব্যবসা করি, চাকরি করছি, চাকরি করি, চাষবাস করছি, চাষবাস করছি, ঠিক আছে? বিভিন্ন রকম আমাদের সেক্টরে আমরা কাজ করছি। কাজ কেন করি? কারণ খরচা করতে হয়, তাই কাজ করতে হয়। কারণ কাজ করলে ইনকাম আসবে, ইনকাম পেলে খরচা করতে পারবো। ইয়েস অর নো? আজকের দিনে আমি ধরছি এক একজনের বাড়িতে 10,000 টাকা খরচা হচ্ছে, আপনার ইনকাম আছে 10,000 টাকা, খরচা করছে 10,000 টাকা। আজ থেকে 5 বছর বাদে আমি স্ট্যাম্প পেপার লিখতে পারি আপনার বাড়িতে কিন্তু 10,000 টাকা বেশি খরচা হবে। ইয়েস অর নো? কিন্তু কোনো গ্যারান্টি আছে কি 5 বছর বাদে আপনার ইনকাম 10,000 টাকা থাকবে? 0 হতে পারে, বেশি হতে পারে, কিন্তু খরচা গ্যারান্টি আছে কি নেই? খরচা গ্যারান্টি আছে কি নেই? 100% আছে। আজকাল লকডাউনে অনেক কিছু ডাউন ছিল, কোনো বাড়িতে রান্না বান্না বন্ধ ছিল, হ্যাঁ, বরঞ্চ বেড়ে গেছে রান্না বান্না। আগে বৌদি রান্না করছে, এখন দাদাও রান্না করছে। তো বাস্তব এগুলো বাস্তব, লোকের করার কিছু নেই। কি করবো ভাই, চলো আমি একটু রান্না করে দেবো। তো ভ্যারাইটি রান্না হয়েছে। তো কাজ কি হয়েছে? বেড়েছে। কাজের জন্য সকাল থেকে রাত অবধি যেসব প্রোডাক্ট আমরা ব্যবহার করতে বাধ্য আছি, কিনে ব্যবহার করতে বাধ্য আছি। কোথা থেকে কিনছি? বাজার থেকে কিনছি। এখান থেকে যখনই আমরা কিনছি আমরা বেনিফিট পাওয়া শুরু করছি, নিজে ব্যবহার করছি, ভালো লাগছে, রিপিট করছি, আবার ভালো লাগছে, আমরা আমাদের জানাশোনা লোককে বলছি। আর্টসের মিলে এটাই তো, নিজে ব্যবহার করছি, লোককে বলছি, যাকে বলছি তার খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে। কিন্তু সে কি ভাবছে আমাকে বলতে এসছে মানে নিতে এসছে। কিন্তু আর্টসের মিলে যখন আমরা করি আমরা লজ্জায় যাই বলতে, কিন্তু কোনদিন করবেন না আপনি লোককে দিতে যাচ্ছেন, এখানে আপনি নিতে যাচ্ছেন না। আপনার গর্ব হবে যে আমি দিতে এসছি। আমরা যখন কারোর দেখি হাত পেতে নেই, তো আমাদের কি লজ্জা লাগে? একটু মাথা নিচু হয় না কোনো সময় কারোর থেকে হেল্প নিলে? আর যখন আপনি কাউকে হেল্প করেন তাহলে কি হয়? মাথা নিচু হয় তো উঁচু হয়? তাহলে আর্টসের মিলে যখন আমরা দিচ্ছি আমাদের মাথা উঁচু থাকবে, আমার লোককে বিজনেস দিচ্ছি, আমরা বিজনেস দিচ্ছি। কোন বিজনেস? পৃথিবীর সব থেকে বড় বিজনেস, নাম্বার 1 বিজনেস। তাহলে কি হলো? আপনি কিছু লোককে বললেন, তারা কিছু লোককে বললো, আপনার নিচে নেটওয়ার্ক তৈরি হলো। এক্সাম্পল যেটা দিচ্ছিলাম যে আপনি চাকরি করছেন, 18-20 বছর বয়সে প্রথম চাকরি পেয়েছেন। সেই সময় যেদিনকে আপনি চাকরিতে জয়েন করলেন সেখান থেকে 1 মাস যাবে, তারপরে স্যালারি পাওয়া যায়। ইয়েস অর নো? আচ্ছা, যেদিনকে আপনি স্যালারি পাচ্ছেন সেই দিনকে সকালবেলা বাড়ি থেকে যখন বেরিয়েছেন, পকেটে টাকা বেরিয়েছে, বাড়ির লোক বাবা মা গার্জিয়ানকেও দিয়েছে, তার আগে অব্দি পকেট খরচা কিন্তু বাড়ি থেকে চলেছে, রাইট? স্যালারি আপনি পেয়েছেন, হয়তো 5,000 টাকা পেয়েছেন, আপনার হয়তো 200, 500, 1,000 টাকা পকেট খরচা লেগে বাকি টাকা কি করেছেন? নিজের জন্য খরচা করেছেন না ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য, রাইট? আপনার বয়স 22 বছর। এখন তখন থেকে আপনি দায়িত্ব নেওয়া শুরু করেছেন। আপনার ছোট ছোট ভাই বোন আছে, বাবা আছে, তাকে সাপোর্ট করছেন, মাকে সাপোর্ট করছেন। এরপরে কি হয়? এরপরে আপনি বিয়ে করলেন। যদি আপনি ছেলে হচ্ছেন তাহলে আপনি বউকে পেয়েছেন, তার দায়িত্ব নিয়েছেন। আপনি মেয়ে হচ্ছেন তো আপনি হাজবেন্ডের দায়িত্ব নিয়েছেন, রাইট? তার সঙ্গে ফ্যামিলি আছে, সব আছে। এরপরে ছোট ছোট ভাই বোন বড় হয়ে গেল, ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা বড় হয়ে গেল, তারা এস্টাবলিশ হলো, তারা বিয়ে করলো। আপনার বয়স এসে গেল 55, 58, 60 বছর বয়স। এখন আপনি রিটায়ারমেন্ট করছেন, লাস্ট ইনকাম আপনার কাছে আসছে 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, যে কোনো অ্যামাউন্ট আসছে আপনার কাছে। সেই সময় আপনার বয়স 60-62 বছর। তখন টাকার কার প্রয়োজন? আপনার কি আপনার পরিবারের? কার? কখনো পরিবার? ছেলে বড় হয়ে গেছে, ছেলে বউ হয়ে গেছে, ছেলে ইনকাম করছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, তখন কার দরকার? যখন লাস্ট ইনকাম পাবেন তখন কার দরকার? নিজের। পরের মাসে কি হবে? কোশ্চেন এখানে আছে, পরের মাসে কি হবে? তারপরে মাসে কি হবে? তারপরে বাঁচবো তার 20-30 বছর। প্রতিনিয়ত মেডিসিন খরচা এসে গেল, ডাক্তারের পিছনে খরচা এসে গেল। আর যখন থেকে আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, আপনার পরিবারের চোখে আপনি অন্যরকম হয়ে গেলেন, আপনি অপরিচিত হয়ে গেলেন, আপনি চিনতে পারবেন আপনার নিজের ছেলে মেয়েকে। নাহলে বৃদ্ধাশ্রমের জন্ম হতো না। বৃদ্ধাশ্রমে যাবেন, যারা ওখানে থাকে তাদের পরিবার আছে, হয়তো 1% লোককে পাবেন যাদের ফ্যামিলিতে কেউ নেই, সে চান্সে কম আছে। এবার ওই বয়স যখন 60, 65, 70 হয়ে গেল,
তার যদি খুব কপাল ভালো থাকে তাহলে সেরকম সন্তান হয়, লোকে যেরকম সন্তানকে চায়, যারা বাবা মাকে ভগবানের মতো মানে। নতুবা মায়েদের অবস্থা কি, যতদিন অব্দি খাটাখাটি করলে ঠিক আছে, আয়া হিসাবে চলবে, যখন সেটাও পারছে না তাদেরকেও খুব অবহেলার চোখে দেখে। ইয়েস অন্য এটা আমার সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে, হবে কি হবে না? ট্রেডিশনাল সিস্টেমে সেরকম ছিল না যে আমরা কাজ করবো, 40 বছর চাকরি করেছি, চাকরি রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারপর তো আমি পয়সা পাচ্ছি। আমি ব্যবসা করেছি, এখন আমার ছেলে দোকানদারি করছে বা ছেলে ব্যবসা নিয়ে নিচ্ছে, আমাকে টাকা দিচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন করে না, খরচা করে বাস্তবে কোশ্চেন করে। আপনার কোটিপতি আছেন, আপনার ছেলের কাছ থেকে যখন আপনি টাকা নেবেন, বাবা 30,000 টাকা কোথায় খরচা করলেন, ও অমুকটা দিলাম, আরে তুমি তো ওকে গত মাসেও দিয়েছো, বলবে কি বলবে না? আপনার টাকা থেকে তার আগে আপনাকে এমন কইলে যে আপনাকে পারমিশন দিতে হবে। আপনার মনে হবে যে আমি ছেড়ে দেবো ছেলের কাছে, ছেলে কি বলে, ছেলে কিছু বলছে তার বউ কি বলে। ইয়েস অন্য আরে এক সিস্টেম হচ্ছে আরসিএম বিজনেসের সিস্টেম, যেখানে আপনি 2 থেকে 5 বছর যদি কাজ করে নেবেন, আপনি চান না চান আপনার ইনকাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি চান বা না চান, তাহলে কি হচ্ছে, আপনার বয়স 60 বছর হবে কিন্তু আপনি আরসিএম বিজনেস টেকনিক হয়েছে, আপনার বয়স 62 হবে, 65 হবে, আপনার ইনকাম 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ মাল্টিপ্লাই হবে। তাহলে আপনার আদর যত্ন কমে যাবে না বেড়ে যাবে? যত বয়স আপনার বাড়বে তত যত্ন আপনার বাড়বে। আপনি চাইলে একজনের জন্য না, প্রতি মাসে এক একটা মেয়ের বিয়ে দিতে পারবেন, প্রতি মাসে প্রচুর লোককে আপনি সাহায্য করতে পারবেন। আরসিএম এর প্ল্যাটফর্ম দিয়ে মানুষকে আপনি সেই জায়গায় নিয়ে আসতে পারবেন যেখান থেকে সব স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ আপনি কোনো সাধারণ লোক নেই, আপনি এই কোম্পানির একজন মালিক। আজকে আমরা গর্ব করি, ও বাবুঘাটে যে বাস স্ট্যান্ড আছে ওখানে আমার বাবার এক বন্ধু দোকান আছে, বলি কি বলি না? হ্যাঁ, চেনা জায়গা হলি, ও নোদাখালি, আচ্ছা আচ্ছা, ভিডিও অফিসের ওখানে আমাদের একজন, হ্যাঁ আমার মামার শালা আছে কি কাকার ভাই আছে, অনেক রকমের কথা আমরা লোককে বলি রেফারেন্স, যদি কিনা আমাদের চেনার মধ্যে হয়। মালিক না, এখানে আপনি মালিক, এরকম 10,000 12,000 সেন্টারের আপনি মালিক, এত বড় বিশাল কোম্পানি আপনি মালিক। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা নিজেদেরকে মালিক ভাবি না। কেন ভাবি না? কারণ আমরা 1 টাকাও ইনভেস্ট করিনি। যদি আজকে কোনো চায়ের দোকানে আপনি 5,000 টাকা 10,000 টাকা ইনভেস্ট করবেন, কাউকে ধার দেবেন যে পার্টনারশিপের চায়ের দোকান করবো, কম করে রাত্রিবেলা একটা শব্দ করবেন, কপার চা বিক্রি হলো, ইয়েস অন্য। কিন্তু এখানে আপনার জন্য কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করা আছে। এখানে সবকিছু কোম্পানি 90 থেকে 95% কোম্পানি এখানে ম্যানেজ করে সবকিছু। আপনাকে করতে হবে 5 থেকে 10%। কি করতে হবে? নাম্বার 1, প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। যে প্রোডাক্ট আরসিএম আছে বাজার থেকে আপনি নেবেন না, যদি নেবেন নিজেকে ভাবি দেবেন, তার দায় আপনার আছে। আজকে কোনো হোটেল খুব ভালো চলে, সবাই সেই হোটেলে গিয়ে খায়, হ্যাঁ, কিন্তু যদি লোকে জানে যে হোটেলের মালিক নিজের হোটেলে খাবার খায় না, অন্য হোটেলে খায়, তাহলে যদি জানাজানি হয়ে যাবে, কেউ আর যাবে? সেম জিনিস, আরসিএম প্রোডাক্ট ভালো, আরসিএম প্রোডাক্ট ভালো, ইউজ করার সময় বাইরে থেকে কিনলাম। তো বাইরে থেকে যখন আমরা কিনবো, তার দুটো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বাধ্য হয়ে আমরা কিনবো। আপনি আরসিএম প্রোডাক্ট ছাড়া ইউজ করেন না, আপনার বাড়িতে চা পাতি যে আছে না, শেষ। অল্প একটু ছিল, বিকালে করেছেন, ভেবেছেন কাল সকালবেলা আমি সেখান থেকে নিয়ে আসবো, ইয়ে জন্য এটা করি আমরা। রাত্রিবেলাতে অতিথি চলে আসবো, গেস্ট, চা করে খাওয়াবেন কিনা? হ্যাঁ, বা তিনি বললেন আচ্ছা আর কিছু খাবো না, শুধু চা খাবো, তা আপনি সামনের দোকান থেকে 10 টাকা প্যাকেট আনবেন কিনা? আপনার কাছে যদি কোম্পানি যে পাওয়ার দিয়ে দিয়েছে, ডিসপ্লে হলের পাওয়ার দিয়ে দিয়েছে, যে আপনি চাইলে ঘরের মধ্যে একটা পিক আপ সেন্টার করতে 6 লাখ 8 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয় মিনিমাম, সেই ফেসিলিটি আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র 10,000 টাকা প্রোডাক্ট তুললে ডিসপ্লে হয়ে যাবে। যদি আপনি ডিসপ্লে মানে ওপেন করে নিলেন, ঠিক আছে, আপনার বাড়ির 2-3 মাসের প্রোডাক্ট একবার নিলে আপনার ডিসপ্লে হয়ে যাচ্ছে। ডিসপ্লে যদি হয়ে যাচ্ছে, তাহলে আপনার কাছে সব প্রোডাক্ট 2-3 পিস করে থাকবে। এর জন্য আপনার জয়নিং তাড়াতাড়ি বাড়বে, কারণ লোক এসে জিজ্ঞাসা করে প্রথমেই, আচ্ছা প্রোডাক্ট কোথায় পাবো? আমরা বলবো না এই যে এখান থেকে 0.5 কিলোমিটার দূর, ওরে বাবা অনেক দূর, এটা অনেকে বলেন শুনতে। কিন্তু আপনার কাছে যদি ডিসপ্লে থাকে, আপনি কি বলতে পারবেন, আমার এখানে কিন্তু প্রোডাক্ট পাওয়া যাবে, তুমি এখান থেকে পেয়ে যাবে। আর আপনার বাড়িতে আপনি 100% আপনার ডিসপ্লে হল আছে, মানে আপনার প্রচুর প্রোডাক্ট সেল হবে। হ্যালো, আপনার ডিসপ্লে হল আছে মানে আপনার প্রচুর প্রোডাক্ট সেল হবে। আপনি কি করতে পারবেন? ডায়মন্ড ক্লাব মেনটেন করতে পারবেন। আপনি যখন করবেন তো আপনার টিমে যারা আছে আপনাকে দেখে করবে। যদি আপনি নিজে না করেন কোনো কাজ, সেই কাজ কাউকে করাতে পারবেন না, বলতেও পারবেন না।
মিথ্যে কথা বলতে হবে। আর্টসের বিজনেসে কেউ মিথ্যে কথা বলে সাকসেস হতে পারে না। আর্টসের বিজনেসে সব চলবে, কিন্তু মিথ্যা কিছু চলবে না। আর বাকি পৃথিবী যত বিজনেস আছে সেখানে সব সত্যি বললে চলবে না। কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। কারণ 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 হচ্ছে আমি যখন কলেজে ছিলাম 11-12-এ, তো সেই সময় কোন একটা কারণে এক প্রফেসরের কথাতে আমি স্বামী বিবেকানন্দর অনেকগুলো বই পড়া শুরু করেছিলাম। কারণ ওনার কিছু কথা ছিল আমার এরকম যে মনে হয় যেটা এটা ঠিক বলছেন না। তো সেই স্টাডি করতে গিয়ে এমন হয়ে গেছিল, অনেকগুলো প্রবলেম আমার মতো হয়ে গেছিল। একটা ছিল মিথ্যে কথা বলা যেত না, বাধ্য, এখনো আটকায়, কিন্তু তখন বলতেই পারতাম না। তো আমার যখন দোকান নতুন করলাম, তো বন্ধু বান্ধব আসতো, এটা কত দাম, এত আছে, তো কেনা কত, তো কেনা দাম বলে দিতাম, তার থেকে 5 টাকা কম দিয়ে চলে যেত। তাহলে আমি কি বাধ্য হবো কি হবো না বাড়িয়ে বলতে? ইয়েস হলো। তাহলে ট্রেডিশনাল সিস্টেমে মিথ্যে কথা বলতে হবে, আপনি বাধ্য আছেন অনেক জায়গাতে। কিন্তু আর্টসের বিদেশে কোনোভাবেই আপনাকে মিথ্যে কথা বললে আপনার বিজনেস হবে না। তো দেখুন, এই বিজনেসে যেটা আমি সিকিউরিটি কথা বলছিলাম, সেই সিকিউরিটি কি আছে? আপনারা একটু বললেন আপনারা প্রোডাক্ট ইউজ করছেন, ইয়েস অর নো? আচ্ছা, আপনাদেরকে যে কেউ যদি বলে আর ইউজ করবেন না, আপনারা শুনবেন? শুনবেন কি? আমি কাউকে ফোন করে বলেছি বেশি করে কিনুন, কাউকে বলেছি? তাহলে আপনারা যতবার কিনছেন আমার টার্নওভার তো বাড়ছে, আমি তো রয়্যালটি পাচ্ছি, আমি তো ওখান থেকে টেকনিক্যাল বোনাস পাচ্ছি, ইয়েস অর নো? তাহলে অল ওভার ইন্ডিয়াতে এরকম ধীরে ধীরে অনেক জায়গা হয়ে গেছে। তারা এই মাসে কিনেছে, আমি ইনকাম পেয়েছি, সামনের মাসে তারা কিনবে কিনা? ইয়েস কিনা? আচ্ছা, আমি মারা গেলাম আজকে, তাহলে কেনাকাটা বন্ধ হয়ে যাবে? কোম্পানি প্রোডাক্ট তৈরি করা বন্ধ হয়ে যাবে? পিক আপ সেন্টার খোলা বন্ধ হয়ে যাবে? আরো নতুন নতুন প্রোডাক্ট আসবে কিনা? ইনকাম বাড়বে কি বাড়বে না? পৃথিবীতে একমাত্র এই সিস্টেম আছে যেখানে যদি আপনি 2 থেকে 5 বছর সিরিয়াসলি সিস্টেমকে ফলো করবেন, তাহলে আপনি দেখবেন পার্ট টাইম আর্টসের বিজনেস করে আপনি সব কিছু পূর্ণ করতে পারেন, যা আপনার স্বপ্নের মধ্যে ছিল, ছোটবেলায় ছিল, বড়বেলায় আছে, বা এখনো যদি চালানো স্বপ্ন দেখে নিন, সব স্বপ্ন আপনার পূর্ণ হতে পারবে। কিন্তু আপনার কাছে বিকল্প কোনো অপশন আছে? সেকেন্ড অপশন আছে, চেক করে নেবেন, একদিন সময় দেবেন, চেক করে নেবেন আর্টসের বিজনেস ছাড়া অন্য কোনো বিকল্প আছে কি নেই। ট্রেডিশনাল সিস্টেমে যাবেন, লকডাউন যবে থেকে শুরু হয়েছে 2 বছর, তবে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাকরি চলে গেছে। আগে 20,000 টাকা স্যালারি ছিল, আমার এক মামা আছে এখন 10,000 টাকা স্যালারি পায়, সেম জায়গাতে পরিষ্কার বলে দিয়েছে, করলে করো নাহলে ছাড়ো। তার মানে আদা হয়ে গেছে। আর খরচা কি হয়েছে? প্রতিদিন, আগে কি হতো মাঝে মাঝে বাড়তো, এখন প্রতি সেকেন্ডে বাড়ে। ইনকাম কি বাড়ে? এক্সট্রা ইনকাম তো করতে হবে, করার জায়গা কি আছে? একটা চাকরি করছে আরেকটা চাকরি করবে, একটা ব্যবসা করছে আরেকটা ব্যবসা করবে, ইনভেস্টমেন্ট করবে, কত করবে? কিন্তু এই বিজনেস করতে গেলে আপনাদেরকে একটু শিখতে হবে। যেরকম দীপঙ্কর স্যার বলছিলেন মার্কেটিং প্ল্যান সব কজন করতে পারেন, জানেন কজন? তো আপনাদের মধ্যে কি হয় যে একটু দ্বিধা আসে। আমিও কোনদিন এরকম ছিলাম, কথা বলতে পারতাম না। আজকে আমাদের এখানকার যে ডাইনামিক লিডার, সুরজিৎ মালিক, একবার জোরদার হাততালি হয়ে যায়। আজকে দেখুন আর্টসের বিজনেসের গুণ দেখুন, আজকে ওনার এত বড় বিজনেস, এত বড় সেন্টার, এত লোককে ওনার প্রোডাক্টে যায়, অনেক কিছু ব্যাপার আছে ওনার, কিন্তু সবার সঙ্গে ভালো রিলেশন আছে, কথা বলে, সব কিছু করে। আপনাদের সামনে বা অন্যান্য মানুষের সামনে এখনো বলতে সংকোচ বোধ করে। তা সত্ত্বেও কিন্তু ওনার সিস্টেমে কিন্তু কাজ এগিয়ে চলছে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার যে আজকে ওনার এত গুণ আছে, সেটা কিন্তু উনি সেখানে বলতে পারছে না, সেই জায়গায় একটু আটকাচ্ছে। কিন্তু সিস্টেমের পাওয়ার আছে যে ওনার কাজ কিন্তু এগোতে থাকে, ওনার নাম কিন্তু সব জায়গায় হতে থাকে। ওনার নাম বলতে পারে, এই সিস্টেমের নিজের নাম কি নিজে কেউ বলে না? আজকে এই সিস্টেমের নিজের নাম নিজে কেউ বলে না। আজকে আমরা আমাদের সিস্টেমে কি দেখি, ট্রেডিশনাল সিস্টেমে দাদুর নাম মনে আছে, তার দাদুর নাম কি মনে আছে? হয়তো মনে নেই। কিন্তু আজকে আপনি দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম একাধিক মানুষ আছে পৃথিবীতে এসেছিলেন, চলে গেছে, তাদের নাম কিন্তু মনে রেখেছে লোকে, রেখেছে কিনা? সেরকম আর্টসের বিজনেস সতীশ পণ্ডিত সেপ্টেম্বর 2 তারিখ মারা গেছেন 2005-এ, আজকে 2021। ওনার মৃত্যুর দিনটাও আমার মনে আছে। আজকে তখনই মারা গেছে, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম ছিল ফ্যামিলিতে, আজকে ইনকাম আছে 10 লাখ টাকার উপরে, মারা গেছে। তার সিস্টেম কাজ করে এখানে, আপনাকে শিখতে হবে, জানতে হবে। এখন দেখুন মজা হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন যেমন সবার ছিল, একটু বসে করছিল, তো
তো জুম একটা অ্যাপস আছে, ঠিক আছে, যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাদের সময়ে অনেক কিছু ছিল না। আমাদের সময় মিটিং হতো, এরকম ফিজিক্যাল হতো, শুধুমাত্র সায়েন্স সিটি যেতে হতো, বড় বড় হলে যেতে হতো, তাহলে আমরা মিটিং দেখতে পেতাম। একজন লিডার 1 বছর 1.5 বছর 2 বছর পরে আসতো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে, তার কথা শোনার জন্য আমাদেরকে কয়েকশো টাকা খরচা করে যেতে হতো, পুরো দিন যেত, অনেক লোকে যেতে পারতো না, অনেক সমস্যা ছিল, যাতায়াতের ব্যাপার ছিল। আজকের দিনে আপনি ঘরে বসে আপনার ফোনের মধ্যে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা সময় শুধুমাত্র আপনি জুমের মাধ্যমে আপনি যে কোনো লিডারের আপনি মিটিং দেখতে পারেন। আজকের দিনে আমি মনে করি যে আমার আফসোস হয় যে সেই সময় যদি এই সিস্টেম থাকতো, আমি আমার আপলাইন তাকে নিয়ে কোথাও যাবো, একদিনকে প্ল্যান শো করতে যাব, আমি আজকে ধরে নিলাম এই দিদির বাড়িতে যাচ্ছি প্ল্যান শো করতে, কিংবা স্যারের বাড়িতে যাচ্ছি প্ল্যান শো করতে, ভাবতাম আমার আপলাইন সঙ্গে থাকলে ভালো হতো, একটু জোর হতো, ইয়েস অর নো? এখন আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের আপলাইন আছে, আপনাকে বলবেন স্যার 11টার সময় যাচ্ছি, আপনি কিন্তু জুমে কিন্তু একটু চলে আসবেন, একটু স্যারকে একটু মিটিংটা বুঝিয়ে দেবেন, আপনার ফোন থেকেই ধরিয়ে দিলেন। তো আপনার আপলাইন সে সঞ্জীব মহিকাজি হোক, প্রহ্লাদজি হোক, রাজকুমার চান্ডে হোক, তাপস দাস হোক, অমিত দা হোক, যে কেউ আপনার সামনে এসে গেল, যা বক্তব্য তার বলার ছিল সে মোবাইলের মাধ্যমে বললো, জুমের মাধ্যমে। তাই জুম আপনাকে ডাউনলোড করতে হবে, আপনাকে নামের লিস্ট করতে হবে, আপলাইনের সঙ্গে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে কী করে প্ল্যান শো করবেন। কারণ যত বেশি প্ল্যান শো করবেন তত বেশি বিজনেস বাড়বে। আপনি 10 লোককে প্ল্যান শো করলেন, কজন জয়েন হতে পারে? হ্যাঁ, 10 জনকে প্ল্যান শো করলে কজন হবে? 11 জন হবে কি? 10 জন হতে পারে, 1 জন হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, আপনি 1 জনকে করলেন না, কজন হবে? আপনি 1 জনকে করলেন না, কজন হতে পারে? গ্যারান্টি আছে 0। তাহলে যদি আপনি যত বড় লিস্ট তত বেশি বিজনেস। আজকে অনেকে বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি খুব গরিব, আমি কি করে বিজনেস করবো? অনেকে বলে কি বলে না? বলে। দেখুন, একটা মানুষ যত গরিব হোক, আজকে দিনে সে কি করেছে কি করেনি, পড়াশোনা জানে কিনা, দেখতে সুন্দর কি সুন্দর না, কিছু মনে রাখে না, সে হচ্ছে মানুষ। আজকে সেই মানুষটাকে যদি বলা হয় যে আপনার শরীরে কোনো একটা পার্টস খারাপ হয়ে যাচ্ছে, ওটার জন্য 2 লাখ টাকা লাগবে, তাহলে আপনি সুস্থ হতে পারবেন, সে চেষ্টা করবে কিনা? শরীরে কোনো একটা পার্টস, কিডনি হতে পারে, লিভার হতে পারে, কিছু হতে পারে, চোখ হতে পারে, পারে কি পারে না? চেষ্টা করবে কি করবে না? যে গরিব থেকে গরিব সেও করবে। তাহলে আজকে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে দাম কত আছে, কোনো টাকা দিয়ে তুলনা করা যাবে না। সেরকমই আমরা যত গরিব হই, কম বেশি 400-500 লোককে চিনি, কম বেশি চিনি কি চিনি না? আমাদের সুখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা আমরা বিভিন্ন সময় শেয়ার করি কিনা? হ্যাঁ, বিভিন্ন সময় করি, দাদারা করি, আর দিদিরা কি হচ্ছে ডেইলি শেয়ার করে, ডেইলি কোথায় কি হচ্ছে, সিরিয়াল কি হলো না হলো সব কিছু। হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আমার ফোন, এই আজকে তুই দেখতে পেয়েছিস কি হলো, এটা হয় কি হয় না? ইয়েস, আলটিমেটলি আধা ঘন্টা 40 মিনিট আমরা সিরিয়াল দেখছি, টাইম দেখে 8টা তো 8টা, মিস করলে চলবে না। তাহলে যদি আমরা সেই জায়গাতে নিজেদের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বার করে নিয়ে আগে থেকে প্ল্যানিং করে আগে পরে কাজ করে নেবো, করে নিয়ে আমরা মিটিং অ্যাটেন্ড করবো। আমরা এবার কী করবো, লিস্ট, এই যে 400-500 লোকের লিস্ট বার করলাম, সেই লিস্টের মধ্যেই কিন্তু আপনার বিজনেস লুকিয়ে আছে। সেই 500 লোক যারা, তারা আপনার বাড়িতে কি হয়, কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ পায়, খাওয়া দাওয়া করে চলে যায়। ওই 500 লোকও কিন্তু চায় কম দামে ভালো জিনিস, সবাই চায় কি কম দামে ভালো জিনিস। তাদের মধ্যে 1 জন লোকও পাবেন না যে বলবে আমার অনেক বেশি পয়সা হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে লবণ আছে, সবাই কোয়ালিটি ভালো চায়, কম দামে চায়, ইয়েস অর নো? আজকে বিজনেস কি দিচ্ছে? কম দামে দিচ্ছে, ভালো জিনিস দিচ্ছে, তারপরে কমিশন দিচ্ছে। তাহলে সবকিছু আপনার হাতে আছে, আপনার হাতে চেনা 400-500 লোক আছে, আপনার কাছে এত বড় পাওয়ার আছে, কিন্তু আপনি দিচ্ছেন না তাদের। তাহলে আপনি অপরাধ করছেন কিনা? আর তাদেরকে বলার পরে তারা যদি আজকে আরসিএম বিজনেসের প্রোডাক্ট ইউজ করবে, তাদের লাভ হবে, লাভ হলে তারা কি করবে, নিজেরা লাভ নেবে, আবার তারা অন্যদেরকে লাভ দিতে পারবে। এখানে আর কিচ্ছু নেই এর মধ্যে। আর যদি কোনো লোক এইটাকে সিরিয়াসলি নেবে বিজনেস হিসাবে,
সে তো এখান থেকে রয়্যালটি অ্যাচিভার হবে, টেকনিক্যাল অ্যাচিভারও হবে, কিন্তু সারা জীবন আপনাকে কিন্তু ভগবানের জায়গায় বসিয়ে রাখবে। ইয়েস অর নো? কিন্তু বাস্তব জীবনে আপনি দেখুন কি কি অপশন আছে। কাউকে আপনি রোজগার দিতে পারেন, কি কি অপশন আছে যেখান থেকে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন, কি কি অপশন আছে যেখান থেকে আপনার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার সন্তানের স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। কি কি অপশন আছে? যদি থাকে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু যদি না থাকে, পৃথিবীর সব থেকে সহজ বিজনেস হচ্ছে আইসক্রিম বিজনেস। এখানে আপনি এইটুকু করছেন, সিস্টেম এত বেশি 95% করে দিচ্ছে। আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকলে আপনি সাকসেস হতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম লোকের মধ্যে কি হয়, ইচ্ছা শক্তি যদিও বা আসে, অবিশ্বাস চলে আসে, আত্মবিশ্বাসের কমই হয়ে যায়। কি মনে হয় মাস্টার মশাই উনি পারবেন, উনি অনেক শিক্ষিত, উনি বললে লোকে বিশ্বাস করবে, উনি বড় ব্যবসায়ী, উনি বললে বিশ্বাস করবে, আমি বললে করবে না, উনি ছেলে তাই পারবে, আমি মেয়ে পারবো না, উনি মেয়ে কাউকে বললে তার কথা শুনবে, আমার কথা শুনবে না, এরকম ধরনের জিনিস হয় কি না? তো বিশ্বাস যে জিনিসটা হচ্ছে, কাউকে ঝট করে বিশ্বাস করা উচিত না। কিন্তু আপনি কাকে বিশ্বাস করছেন? শুরুতে হয়তো আপনি আমাদের সুকান্ত দাকে দেখে এসছেন, হয়তো দীপঙ্কর দা, হয়তো অমিত দা, হয়তো সুরজিৎ দা, হ্যাঁ, হয়তো আমাদের মাস্টারমশাই, কাউকে না কাউকে দেখে আপনি এসছেন শুরুতে। কিন্তু তারপরে আপনি কি করেছেন? প্রোডাক্ট ব্যবহার করেছেন। ইয়েস অর নো? প্রোডাক্ট যদি খারাপ হতো আপনি কি রিপিট করতেন না? তাহলে তারপরে কাকে বিশ্বাস করেছেন? প্রোডাক্টকে বিশ্বাস করেছেন। প্রোডাক্ট ভালো বলে আপনি কাউকে বলেছেন। আজকে আমরা আমাদের আশ্রমে কি হয়, যে যখন আমরা প্রোডাক্টের জন্য কাউকে বলি, অনেকে বলে না ভালো হবে তো, এই হবে তো, শুধু কমন সেন্স, বিজনেসই কমন সেন্সে। যদি খারাপ হতো আমাকে দিত না, দিলেই তো আমি একটু পরে চুল ধরবো। খারাপ হলে আমি কি করবো? ছেড়ে দেবো। চেনা লোক আছে, আর যারা ঠকাতে আসে তারা আমাদের অচেনা লোক। একবার প্রোডাক্ট বেছে দিয়ে চলে যাবে, লোক দেখিয়ে, অফার দেখিয়ে, 6 মাস 9 মাসেও কিন্তু আসবে না, 6 মাস 9 মাসেও কিন্তু আসবে না, আর হয়তো কোনোদিন খুঁজেই পাবেন না যে ঠকেই গেছে। আর আশ্রম বিদেশে আমরা কাদের কাছে যাই? চেনা পরিচিত লোকের কাছে যাই, কারণ সে চাইলেই 1 সেকেন্ডে আমাদের খুঁজে বার করবে। খারাপ হলে আমরা কিন্তু যেতাম না। এর জন্য তাহলে কি দাঁড়াচ্ছে, যে যদি আমরা আমাদের যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টকে কাজে না লাগাবো, তাহলে সেই কন্ট্যাক্টে কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। আজকে আপনার বাড়িতে একজন অচেনা লোক, কন্ট্যাক্টটা কি, পাওয়ারটা কি? আজকে আপনি আবার অচেনা লোক, দিদি আপনি আবার অচেনা লোক, আপনার বাড়িতে রাত্রে আমি 2টোর সময় গেলাম, নক করলাম, আপনি কি দরজা খুলবেন? খুলবেন না। আমি বললাম বিপদে পড়ে গেছে, এই পড়ে গেছে, আপনি কোনো অন্য জায়গায় যাও। আমি বললাম এই 20,000 টাকা রাখুন, দরজাটা খুলুন। আপনি কি করবেন? পাড়ার লোককে ডাকবেন, পুলিশকে ডাকবেন। ইয়েস অর নো? হ্যাঁ। আর আমাকে আপনি চিনে গেছেন, শুধু চেনা আর না চেনার মাঝখানে কথা বলছি, এবার চিনে গেছেন। আমি যে কোনোদিন আপনি 2টো হোক 3টো যদি আমি আপনার বাড়িতে নক করি বিপদে পড়ে, আপনি খুলবেন কিনা? খুলবেন কিনা?